আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে সেট অফ ফাংশন, এটার প্রথম পর্বে আমরা সেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা এই চ্যাপ্টারটা কয়েকটা পর্বে ভাগ করে প্রতিটা পর্বে একদম এ টু জেড যেখানে যা আছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে তোমরা একদম শূন্য থেকে শুরু করেও শিখতে পারো। দেখো এইখানে প্রথম হচ্ছে সেট। আসলে সেট জিনিসটা কি দেখো, আমরা এ সমান লিখতে পারি, যেমন এ হচ্ছে একটা সেটের নাম যার উপাদান কি 1 2 3 5 এ। দেখো এইখানে কয়টা উপাদান আছে? 5টা উপাদান আছে। 1 2 3 5 এ কয়টা? 5টা। এই 5টা উপাদানকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। তাহলে এই 5টা উপাদান হচ্ছে এ সেটের 5টা উপাদান। তাহলে এই টোটালটার নাম কি? এ। উপাদান কয়টা? 5টা। তাহলে এভাবে যদি বি সমান লিখি, সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। যেমন এ বি তারপরে এম, এরকম 3টা উপাদান থাকতে পারে। তাহলে বি একটা সেটের নাম যার উপাদান হচ্ছে এ বি এম। ক্লিয়ার? এভাবে ধরো আমরা বাজার থেকে একটা মেলামাইন সেট কিনলাম, মেলামাইন সেটের বাটি কিনলাম। তো এইটার ভিতরে ছোট বাটি থাকবে, বড় বাটি থাকবে, মাঝারি বাটি থাকবে, এই সবগুলো নিয়েই হচ্ছে একটা সেট। তাহলে আমাদের সেটের একটা নাম আছে। ক্লিয়ার? দেখো এই সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে তোমাদের দেখো এই যে চ্যাপ্টার বইতে আছে সেট প্রকাশের পদ্ধতি, তা আমি যেটা লিখলাম এটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা আকারে প্রকাশ করা। আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। এইখানে উদাহরণ 1 নম্বরে দেখো, উদাহরণ 1 নম্বর সমান কি দেওয়া আছে বলো? এ সমান দেওয়া আছে 7 14 10 21 আর 28। এখানে এ হচ্ছে একটা সেট যার উপাদান হচ্ছে 4টা, 7 14 21 28। ক্লিয়ার? তো এইটা হচ্ছে তালিকা পদ্ধতি। এখন এটাকে সেট গঠন পদ্ধতিতে তুমি কিভাবে প্রকাশ করবে বলো? তা তুমি এইখানে দেখো 1 নম্বর উদাহরণে দেওয়া আছে যে এ সমান এই যে এক্স ইস টু মানে কি? এক্স হচ্ছে একটা উপাদান, মানে যে কোনো নাম্বার। তো সেই উপাদানটা কি হবে? এক্স কমা 7-এর গুণিতক। 7-এর, দেখো 7-এর গুণিতক, কিন্তু 7-এর গুণিতক। এবং তুমি দেখো তো এই 7 থেকে 28 পর্যন্ত আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো এগুলো সবগুলোই 7-এর গুণিতক। 7-এর গুণিতক মানে কি? 7 দিয়ে যে নাম্বারগুলোকে ডিভাইড করা যায়, ভাগ করা যায়। কারণ এটাকে 7 দ্বারা ভাগ করা যায়, এটাকে 7 দ্বারা ভাগ করা যায়, এটাকে 7 দ্বারা ভাগ করা যায়, এটাকে 7 দ্বারা ভাগ করা যায়। তাহলে তুমি কিন্তু এই প্রথম থেকে 7 14 21 28 কোনো গ্যাপ নাই মাঝখানে, যে অন্য কোনো গ্যাপে কোনো নাম্বার আছে যাকে 7 দ্বারা ভাগ করা যায়। তাই এগুলো হচ্ছে 7-এর গুণিতক। এরপরে 7-এর গুণিতক ঠিক আছে, তো 7-এর গুণিতক তো 5 7 35 হয়, আছে না? তারপর 42 42 হয়, 49 হয়, এইরকম করে 56 হয়, 56 হয়। তা এগুলোও তো 7-এর গুণিতক, তাই না? কিন্তু একটা আমাদের রেঞ্জে একটা জায়গায় গিয়ে থামতে হবে, সেটা হচ্ছে 28। তাহলে আমরা লিখতে পারি সেই উপাদানটা হবে এই যে এইভাবে দিতে পারি যে 28-এর সমান এবং 28-এর চেয়ে ছোট আর 0-র বড়। তাহলে আমরা এই যে 7 থেকে 28 পর্যন্ত বলতে পারবো কি এটা 0-র চাইতে বড়, আর 28-এর সমান এবং 28-এর চেয়ে ছোট। এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দাও। এখন এইখানে যদি আমরা এটা না লিখে অন্যভাবে লিখতে পারি কি? এইখানে তুমি যদি 7 দাও, দিয়ে এইখানে ইকুয়াল সাইন দিতে পারো। এই দেখো এই যে লেস দ্যান ইকুয়াল মানে কি? লেস দ্যান ইকুয়াল মানে হচ্ছে এক্সের মান হবে 7-এর সমান। এই যে নিচে দাগ মানে ইকুয়াল, এই ইকুয়াল মানে হচ্ছে 7-এর সমান হবে এবং 7-এর চেয়ে বড় হবে। 7-এর সমান 7, এর বড় 14 21 28, আবার 28-এর সমান এবং তার চেয়ে ছোট। এখানে 28 না লিখে আমরা যদি লিখি যে 35-এর ছোট, এই সমান সাইনটা বাদ দিলাম, তখন কি বোঝা যায় বলো তো? যে এক্সের মান হবে 7-এর সমান এবং তার চেয়ে বড়। তা 7-এর সমান তার চেয়ে বড়, আর 35-এর ছোট। 35-এর ছোট এমন নাম্বার যাকে 7 দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে 28 21 14 7, আবার 7-এর সমান 7-এর চেয়ে বড় বলছে। ক্লিয়ার?
তা এইভাবে সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি এই দুইভাবে কিন্তু সেটকে প্রকাশ করা যায়। দেখো উদাহরণ 2 নাম্বার কি আছে, উদাহরণ 2 নাম্বারে আছে যে x হচ্ছে 28-এর গুণনীয়ক। দেখো উদাহরণ 2 নাম্বার b সমান কি লেখা আছে বলো, এখানে লেখা আছে x হচ্ছে 28-এর গুণনীয়ক। এখন গুণনীয়ক কি বলো, গুণনীয়ক মানে হচ্ছে যে নাম্বারগুলো দ্বারা 28কে ভাগ করা যায় সেগুলো হচ্ছে 28-এর গুণনীয়ক। তা 28কে ভাগ করা যায় এমন নাম্বার কত বলো তো? 28কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 ভাগ করা যায়, 3 ভাগ করা যায়, যায় না। 4 ভাগ করা যায়, কারণ 4 7 28। 5 ভাগ করা যায় না, 6 ভাগ করা যায় না, 7 ভাগ করা যায়, এরপরে 14 ভাগ করা যায়, এরপরে 28 ভাগ করা যায়। তা 28-এর গুণনীয়ক বলছে, তা গুণনীয়ক হচ্ছে একটা নির্দিষ্ট, কিন্তু গুণিতক নির্দিষ্ট না। যেমন 7-এর গুণিতক বলতে 7, 14, 21, 28, 35, 42 এভাবে চলতে থাকবে, তাই না? আজীবন চলতে থাকবে। কিন্তু 7-এর যদি গুণনীয়ক বলে 7কে ভাগ করা যায় 1 দ্বারা আর 7 দিয়ে, ফিক্সড। তো এখানে 28-এর গুণনীয়ক কি এগুলো? তাহলে এটা 1, 2, 4, 7, 14, 28, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে বি এর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি। ক্লিয়ার? এরপরে উদাহরণ 3 নাম্বারটা দেখো, উদাহরণ 3 নাম্বারে কি বলছে? উদাহরণ 3 নাম্বার বলছে সি একটা সেট দিছে যে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যার স্কোয়ার করলে 18 ছোট হবে। এরকমের অসংখ্য সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে, তোমাদের তালিকা পদ্ধতিতে বের করা লাগবে। দেখো উদাহরণ 3 নাম্বারে কি দেওয়া আছে? সি সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স ইজ টু, তারপর এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং আরও একটা কথা বলছে সেটা হচ্ছে যার স্কোয়ার করলে 18 ছোট আসবে। দেখো তাহলে সিটা কি হবে? দেখো এক্স হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ পূর্ণ সংখ্যা কি কি? যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এগুলো হচ্ছে ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, যাকে এই যে এক্স স্কোয়ার লেস দ্যান 18, মানে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা তুমি নিবা, ঠিক আছে, 1 থেকে 1-এর কম তো আর হবে না, যে -1 সেটা তো ধনাত্মক না, সেটা হচ্ছে ঋণাত্মক। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং যাকে স্কোয়ার করলে 18-র চেয়ে ছোট হতে হবে। 1কে স্কোয়ার করলে 18 ছোট, 2কে স্কোয়ার করলে 18 ছোট, 3কে স্কোয়ার করলে 9 তার মানে 18 ছোট, 4কে স্কোয়ার করলে 16 18 ছোট, 5কে স্কোয়ার করলে 18 বড়, কারণ 5কে স্কোয়ার করলে 25। তাহলে এইটা এইখান থেকে এগুলো আর হবে না। তাহলে আমরা বলতে পারবো সি সেটের তালিকা পদ্ধতি হচ্ছে 1, 2, 3, 4। ক্লিয়ার? তো এইটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এইটা হচ্ছে তালিকা পদ্ধতি। এটা ছিল 3 নাম্বার। এরপর হচ্ছে আমাদের সসীম সেট। সসীম সেট মানে কি? সসীম সেট মানে হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট থাকবে। যেমন এ সমান যদি আমরা লিখি 1, 2, 3 এ বি, এই সেটটার উপাদান সংখ্যা নির্দিষ্ট। আমরা যদি আরেকটা সেট লিখি বি সমান যেমন 1, 2, 3, 4, 5 ডট 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 এইভাবে, তাহলে এটা দ্বারা বোঝায় এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে আজীবন চলতে থাকবে। তাহলে এটা কোনো সসীম সেট হতে পারে না, এটা হচ্ছে অসীম সেট। আর এটা সসীম মানে উপাদানগুলো ফিক্সড, একটা নির্দিষ্ট পরিমাণে উপাদান। তাহলে আমরা সসীম সেট অসীম সেট দুইটাই বুঝতে পারছি। এরপর দেখো ফাঁকা সেট। ফাঁকা সেট বলতে বোঝায় যে সেটের কোনো উপাদান নাই। যেমন এর সমান যদি আমরা লিখি এইভাবে দেই, তাহলে এর এখানে কোনো উপাদান আছে? নাই। তো এটা দ্বারা বোঝায় এ হচ্ছে একটা সেট যেটা ফাঁকা সেট। এখন এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এই ফাই সাইনটা দিলেও ফাঁকা সেট বোঝা যায়। তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে এটা ফাঁকা সেট বোঝা যায়, আবার এই ফাই সাইন দিলেও ফাঁকা সেট। কিন্তু অনেকে এটা ভুল করে, এর সমান এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে ফাই সাইন দেয়, এইটা ভুল। এর কারণ হচ্ছে এটা ফাঁকা সেট নয়, এটা একটা সেট যার উপাদান হচ্ছে ফাই। উপাদান কি? ফাই। ক্লিয়ার? তা এটা হচ্ছে ফাঁকা সেট। এরপর দেখো ভেন চিত্র, তারপর হচ্ছে উপসেট। উপসেটটা কি?
দেখো একটা সেটের যে সকল উপাদান আছে, যেমন একটা সেট আমরা ধরলাম এ সমান 1 2 এ। দেখো এই এ সেটের উপাদান হচ্ছে তিনটা, কয়টা? 1 2 এ। এই তিনটা উপাদান নিয়ে তুমি কয়টা সেট বানাতে পারো? দেখো তুমি 1 নিতে পারো, মানে একটা একটা করে সিঙ্গেল নিলাম, তারপরে এ নিতে পারো, তাহলে একটা একটা গেল, এরপর দুইটা করে নিলে 1 2, এরপরে 1 এ, তারপরে 2 এ, এই দেখো দুইটা করে নিলাম। এরপর তিনটা করে নাও, তিনটা করে নিলে 1 2 এ। এখন বলতে পারো যে এইখানে তিনটা আছে, আমরা নিলামও তিনটা, তাহলে তো সেম। হ্যাঁ সেম হলো, এটা একটা উপসেট। আর একটা হচ্ছে তুমি কোনো উপাদান না নিয়ে করতে পারো, এই যে কোনো উপাদান নিলাম না, এটাও একটা সেট, উপসেট, সেটা হচ্ছে ফাঁকা সেট। এটা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, অথবা এখানে যদি শুধু তুমি ফাই সাইনটা দাও তাতেও ফাঁকা সেট বোঝা যায়। তাহলে কয়টা সেট হলো এখানে? 1 2 3 4 5 6 7 8টা। দেখো তাহলে এইটার উপসেট কয়টা? 8টা। তাহলে এইটা হচ্ছে আমাদের উপসেট। তাহলে উপসেট মানে হচ্ছে একটা সেট থাকবে যার নির্দিষ্ট কিছু উপাদান থাকবে, সেই উপাদানের প্রত্যেকটাকে নিয়ে তুমি যদি প্রথমে একটা করে যে কয়টা সেট বানাইতে পারো, মানে কতভাবে সেট বানানো যায় এই সেটের উপাদানগুলো দিয়ে, সেটা হচ্ছে 8টা, এই তিনটা উপাদানের জন্য। এটা হচ্ছে উপসেট। এখন কথা হচ্ছে এই উপসেটগুলোর ভিতরে এইটা একমাত্র প্রকৃত উপসেট না। কেন? কারণ হচ্ছে এখানে এই মেইন যে সেট আছে তার যে কয়টা উপাদান আছে এই উপসেটটার ভিতর সে কয়টা উপাদান আছে, তার মানে এইটা প্রকৃত উপসেট হতে পারে না। এখন এইখানে উপাদান সংখ্যা কয়টা? 3টা। দেখো 2 এর পাওয়ার দিয়ে দেবা 3, তাই 2 এর পাওয়ার 3 দিলে 8, উপসেট কয়টা? 8টা। যদি এইটার আর একটা উপাদান বাড়তো, ধরো 1 2 এ বি, তাহলে কয়টা উপাদান? 1 2 3 4, তখন তুমি 2 এর পাওয়ার দিয়ে দিতা 4, তো 2 এর পাওয়ার 4 দিলে আসে 16। তাহলে দেখো এখানে 3টা উপাদানের জন্য উপসেট আসছে 8টা, একটা উপাদান বাড়ার ফলে তার উপসেট হয়ে গেছে 16টা, মানে দ্বিগুণ হয়ে গেছে। এখানে আর একটা যদি বাড়াই দাও তুমি, যেমন এইখানে আমরা লিখলাম পি, এই যে 5টা উপাদান, তখন 2 এর পাওয়ার হয়ে যাবে 5, আর এইখানে হয়ে যাবে 32। দেখো তাহলে 3টার জন্য 8টা, 2টা বাড়ছে মাত্র, তার জন্য 32টা উপসেট বানানো যায়। ক্লিয়ার? এটা হচ্ছে টোটাল উপসেট। আর সেই নাম্বার থেকে যদি একটা বাদ দিয়ে দাও তাহলে সেটা প্রকৃত উপসেট। এই জন্য প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার n - 1। অ্যান্ড টু টু দি পাওয়ার n বলতে কি বোঝায়? n মানে হচ্ছে উপাদান গুণবা যে কয়টা উপাদান, যে 3টা, এখানে 3 দিয়ে দাও। তাহলে এইভাবে কিন্তু এমসিকিউ তোমাদের আসবে এবং আসে যে প্রকৃত উপসেট কয়টা। ধরো একটা জিনিসের উপাদান দেওয়া আছে 9টা, একটা পি একটা সেট যার উপাদান সংখ্যা আছে 1 2 3 এরকম ডট ডট 9 পর্যন্ত। তাহলে এটা ইঙ্গিত করে 1 2 3 তারপর 4 5 6 7 8 9, তাহলে কয়টা? 9টা। তাহলে এইটার প্রকৃত উপসেট কয়টা? 2 টু দি পাওয়ার 9 - 1 দিয়ে দাও, উপসেট বের হয়ে যাবে, প্রকৃত উপসেট। ক্লিয়ার? তাহলে আমরা উপসেট সম্বন্ধে ধারণা নিলাম এবং সেখানে প্রকৃত উপসেট সম্বন্ধেও ধারণা নিলাম। প্রতিটা কথা গুরুত্বপূর্ণ। আমার এই প্রতিটা কথা গুরুত্বপূর্ণ, এই জন্য প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনে এগুলো অ্যাপ্লাই করবা, দেখবা সৃজনশীল তোমার জন্য একদম ইজি। ওকে, তাহলে আমাদের গেল প্রকৃত উপসেট। এরপর এখানে আছে সেটের সমতা, মানে সেটের সমান। দেখো দুইটা সেট যদি থাকে, যেমন এ সেট 1 2 3, আরেকটা সেট বি যার ভিতরে উপাদান আছে 1 2 2 3। দেখো এখানে 2 দুইবার, তাহলে দুইটাকেই সেটের সমতা বলা হয়, সমান। কারণ এর ভিতরে যে নামের উপাদানগুলো আছে এর ভিতরে সেই নামের উপাদান আছে, তার মানে এই দুইটা সেটের সমতা সমান। এরপর হচ্ছে সেটের বিয়োগ, একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটের বিয়োগ কিভাবে তুমি সেটের বিয়োগ করবা। আমরা একটা সেট লিখলাম এখানে 1 2 3 এ, আর একটা সেট লিখলাম বি যার উপাদান হচ্ছে 1 3 m n। দেখো
আমরা এ সেট থেকে মাইনাস করব বি সেট। দেখো মাইনাস একদম সহজ, অনেকে এগুলো পারে না। হ্যাঁ, কেন পারে না? কারণ গুরুত্ব সহকারে দেখে না। দেখো এ থেকে আমরা বি মাইনাস করে দেব। এই যে তাহলে এ সেট লেখো 1 2 3 এ, মাইনাস সাইন দিয়ে বি সেট লেখো 1 3 এম এন। এখন মাইনাস করবা, দেখো এইটা থেকে এইটা মাইনাস করবা। তাহলে এইখানে এই রেজাল্টে লিখবা, এই যে সেট আছে না প্রথম যেটা, এটার উপাদান লিখবা, এটার মধ্যে যে উপাদান আছে সেগুলো লিখবা না। আবারও বলি, এখানে যে উপাদান আছে সেইগুলো এখানে লিখবা, ঠিক আছে, কিন্তু যে উপাদান এর সাথে মিলে যাবে তাকে লিখতে পারবা না। যেমন 1 এটার সাথে মিলে গেছে, এটা 1 লেখা যাবে না। 2 ওটার সাথে মিলে না, ওটার মধ্যে নাই, 2 লিখবা। 3 মিলে গেছে, লেখা যাবে না। এ ওটার মধ্যে নাই, লিখে দেবা। এখন এইটার ভিতর এক্সট্রা এম এন আছে, এরকমের হাজার হাজার থাকুক, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমরা করব কি, প্রথম যেটা থাকবে সেটাই লিখব, তবে যেটা মিলে যাবে সেটা লিখতে পারবো না। ক্লিয়ার? এখন আসি, বি থেকে যদি এ মাইনাস করো, তো বি থেকে এ মাইনাস, বি সেটটা লেখো 1 3 এম এন, দেখো মাইনাস, আর এটা হচ্ছে 1 2 3 এ। তাহলে আমরা বি থেকে এই যে বি লিখলাম মাইনাস এটা, তাহলে আমরা কি লিখবো? দেখো এইটার ভিতর যা আছে তা এখানে লিখবো, তবে যেটা মিলবে সেটা লেখা যাবে না। 1 ওইটার সাথে মিলে গেছে, লেখা যাবে না। 3 এটার সাথে মিলে গেছে, লেখা যাবে না। তাহলে এম মিলে নাই, এন মিলে নেই। তো এইটা হচ্ছে এই যে রেজাল্ট, বি মাইনাস এর রেজাল্ট হচ্ছে এম এন, আর এ মাইনাস বি হচ্ছে 2 এ। একদম সহজ, চিন্তা করে করতে পারবো, এরকম মাইনাস অনেক আসে। তাহলে আমরা শিখলাম সেটের অন্তর বা বিয়োগ। এরপর এখানে সার্বিক সেট, দেখো পরের পেজে আছে লেখা সার্বিক সেট, সেটা ইংলিশ হচ্ছে ইউনিভার্সাল সেট। সার্বিক সেটটা কি? সার্বিক সেট হচ্ছে একটা সৃজনশীল প্রশ্নের যে মানে অনেকগুলো সেট নিয়ে আলোচনা করা হয়, তাদের সবগুলোর উপাদান নিয়ে একটা সার্বিক সেট। যেমন একটা সৃজনশীল প্রশ্ন, ধরো 2 নম্বর একটা সৃজনশীল আসলো, যেখানে এ সমান আছে 1 2 বা 1 3 5 এ, এরপরে বি একটা সেট আছে যেটা 1 3, তারপর সি একটা সেট আছে 1 3 না, ধরো 1 7, আবার সি একটা সেট আছে যেখানে 3 7 9। ক্লিয়ার? তাহলে এখানে 3টা সেট লিখলাম, 3টা সেটের ভিতর কিন্তু বিভিন্ন নামের উপাদান আছে। এখন ইউ মানে হচ্ছে এমন একটা সেট, বা সার্বিক সেট বলতে এমন একটা সেট যে সেটের ভিতরে এই যে 3টা তুমি সেট লিখছো না, প্রত্যেকটার উপাদান এটার মধ্যে থাকবেই থাকবে, মাস্ট বি। এই যে 1 এর এক্সট্রাভাবে 2 থাকতে পারে, 3, তারপরে 5 7 8 9, ঠিক আছে, তারপরে 12 এ। দেখো তা সার্বিক সেটের ভিতরে দেখো এই যে উপাদানগুলো 1, দেখো এইখানে কিন্তু এইখানে 1 3 5 এ, এই 4টা উপাদান খুঁজলে তুমি পাবা। 1 3 5 এ আছে না? অবশ্যই আছে। এটার ভিতরে 1 7, এই যে 1 7 আছে। 3 7 9, 3 7 9, এই 3টা উপাদান কিন্তু এটার ভিতর কি আছে। তাহলে তুমি একটা সৃজনশীল প্রশ্নে বা সার্বিকভাবে যতগুলো সেট লিখবা, সেই সেটগুলোর সবগুলো উপাদানই সার্বিক সেটের ভিতর আছে। এবং সার্বিক সেটের ভিতরে এক্সট্রা কিছু থাকতে পারে, এক্সট্রা কি কিছু থাকতে পারে। তবে এইখানে যদি তুমি লেখো যে আমরা এখানে লিখলাম 4, এটা হবে না। কেন হবে না? কারণ এই 4 এটার মধ্যে নাই। তাহলে সেট গঠন পদ্ধতির সাহায্যে যদি সেট তালিকা পদ্ধতি প্রকাশ করো, সেখানে যদি এরকমের 4 উপাদানও আসে, আর ইউ যদি এটা দেওয়া থাকে, আর সি মানে যদি এইরকম করে 4ও আসে, মানে এক্সট্রা এটার ভেতর যা আছে তার চেয়েও এক্সট্রা কিছু আছে, তাহলে সেটা হবে না, সেটা লিখবা না। ক্লিয়ার? সেটা লেখা যাবে না। বুঝতে পারছো? এরকম করে যেমন এ বি সি এগুলোর ভিতরে এক্সট্রা, যেমন এই উপাদানগুলো ছাড়া এক্সট্রা কোনো নাম্বার, যেমন 6, এটার মধ্যে 6 নাই, এই 6 যদি এটার মধ্যে যে কোনো একটার মধ্যে থাকে, হবে না, ওইটা বাদ। বুঝতে পারছো আমার কথা? তার মানে যতগুলো সেট লিখবা সেই সেটগুলোর উপাদান ইউ এর মধ্যে থাকতে হবেই হবে। তবে ইউ এর মধ্যে এক্সট্রা যেমন 12 আছে, এগুলো 8 আছে, এগুলোর ভিতর নাই, এই এক্সট্রা থাকতে পারে।
তাহলে সার্বিক সেটটা বুঝতে পারছি। এরপর হচ্ছে পূরক সেট। পূরক সেটটা কি দেখো, পূরক সেট হচ্ছে যেমন এ সেটটাই আমরা লিখি 1 3 এ সে, এটা হচ্ছে এ সেট, ঠিক আছে। আর ইউ হচ্ছে একটা সেট, যেমন ইউ সেট, তাহলে ইউ সেটের ভিতর কিন্তু 1 2 3 4 7 এ বি সি, তাহলে এটা হচ্ছে ইউ সেট, এটা হচ্ছে এ সেট। দেখো এ সেটের ভিতর যতগুলো উপাদান আছে 4টা, সব কিন্তু এটার ভিতর আছে। তাহলে পূরক সেট বলতে বোঝায় এর পূরক সেট এ কমপ্লিমেন্টারি সেট। দেখো এখানে কমপ্লিমেন্ট অফ এ সেট, তাহলে এ প্রাইম এটা দ্বারা এর কমপ্লিমেন্ট সেট বলা হয়। এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ, মানে হচ্ছে এর কমপ্লিমেন্ট সেট মানে হচ্ছে ইউ থেকে এ মাইনাস করে দেবা, তারপরে এখানে লিখে দেবা। তারপর ইউ মানে কি, এইটা এইটা এখানে লিখবো, এই যে ইউ প্রথম আছে এটা এখানে, ওই যে বিয়োগ যেভাবে করে এখানে লিখবো, কিন্তু এর সাথে যেটা মিলে যাবে সেটা লেখা যাবে। 1 ওইটার সাথে মিলে যায় লেখা যাবে না, 2 মিলে না লেখা যাবে, 3 মিলে যায় লেখা যাবে না, 4 লেখা যাবে, 7 লেখা যাবে, এ মিলে যায় লেখা যাবে না, বি লেখা যাবে, সি মিলে যায় লেখা যাবে না। এইটা এরকম করে, যেমন বি প্রাইম মানে হচ্ছে ইউ থেকে বি মাইনাস করে দেবা, কিছুক্ষণ আগে আমরা মাইনাস করাটা শিখাইছি, ক্লিয়ার। যেমন সি কমপ্লিমেন্টারি ইউ, এই যে ইউ মাইনাস সি, এরপরে এ ইউনিয়ন বি, ইউনিয়ন আসতেছে পরে, এটার উপর যদি প্রাইম থাকে তাহলে ইউ থেকে মাইনাস করে দিবা এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এটা মাইনাস করে দেবে। মোট কথা যার উপরে প্রাইমটা থাকবে ইউ থেকে সেইটা মাইনাস করে দেবে, এই টোটালটার উপর প্রাইম, ইউ থেকে টোটালটা মাইনাস করে দেবা। এটা হচ্ছে পূরক সেট। এরপর হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট মানে হচ্ছে ইউনিয়ন। দেখো সংযোগ সেট বলতে বোঝায় দুইটা সেটের ভিতর সংযোগ করলে যে সেট পাওয়া যায়। যেমন এইখানে এ একটা সেট, বি সমান আমরা লিখতে পারি 1 2 বি। দেখো এই দুইটা, তাহলে এই দুইটার এ ইউনিয়ন বি, এটাকে বলে ইউ মানে ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে এই এ আর বির ভিতর সংযোগ করে টোটাল কয়টা উপাদান পাও, তা টোটাল যে কয়টা উপাদান পাবা সেটাই হচ্ছে তার এ ইউনিয়ন বি এর সংযোগ সেট। যেমন কত প্রকারের উপাদান আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এ আছে, বি আছে, সি আছে। দেখো এই দেখো সবগুলোর ভিতরে দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, এ আছে, বি আছে, সি আছে, আর কিছু আছে। দেখো এটার ভিতরে যে 3টা সবকিছু নিলাম, এই 1 2 বি, এটার ভিতরে 1 3 এ সি, 1 3 এ সি। তাহলে দুইটা সেটের ভিতর সংযোগ করে যতগুলো উপাদান পাওয়া যাবে টোটাল, সেটাই হচ্ছে তার সংযোগ সেট। আর সেট সেট, সেট সেট হচ্ছে দুইটার ভিতর যে কমনগুলো সেটা সেট সেট। একে দেখো সেট সেটটা কি, সেট সেট হচ্ছে এইটা, এখান থেকে এই যে এটাকে ইন্টারসেকশন বলা হয়, কি ইন্টারসেকশন, এটা হচ্ছে সেট সেট। সেট সেট মানে এ আর বির ভিতরে কি কি কমন যায়, এখানে 1 কমন যায়, আর কি কমন যায়, 2 কমন যায় না, বি কমন যায় না, তাহলে এই দুইটার ভিতরে 1 হবে রেজাল্ট। তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 1, কারণ এই ইন্টারসেকশন কথার অর্থ হচ্ছে দুইটার ভিতর যেটা কমন, যেটা এর ভিতরে আছে বির ভিতরে আছে, ক্লিয়ার। তো এটা হচ্ছে সেট সেট। এরপর দেখো নিচে লেখা আছে নিঃছেদ সেট। নিঃছেদ সেট মানে কি, নিঃছেদ সেট হচ্ছে দুইটা সেটের ভিতরে যখন কোনো সাধারণ বা কমন কোনো উপাদান থাকবে না। যেমন এটা এখানে আমরা যদি লিখি যে 2b, এই বি সেটটার নাম কি, আর এটা লিখতে পারি ধরো 5 to b, তাহলে এ ইন্টারসেকশন বি যদি আমরা দেই, ইন্টারসেকশন মানে কমন, দুইটার ভিতর কি কমন আছে, কোনো উপাদান কমন নাই, তাহলে এটা রেজাল্ট আসবে সেকেন্ড ব্র্যাকেট, মানে ফাঁকা সেট, কোনো উপাদান নাই। আর এই সেকেন্ড ব্র্যাকেট দিলে ফাঁকা সেট বোঝা যায়, অথবা এখানে ফাই দিতে পারো, এখানে তো লেখা আছে, এটা হচ্ছে আমাদের নিঃছেদ সেট, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা পড়ব, সেটা হচ্ছে শক্তি সেট। পরে দেখো শক্তি সেট মানে হচ্ছে পাওয়ার সেট। দেখো এইখানে আমরা যদি এই 3টা উপাদান নেই এ, তাহলে 3টা উপাদান নিলে কয়টা উপসেট বানানো যায়, কিছুক্ষণ আগে আমরা উপসেট বানানো শিখাইছি।
ওয়ান থ্রি এ দিয়ে কয়টা উপসেট বানানো যায় দেখো তো। এই যে 1 নিয়ে একটা উপসেট, 3 নিয়ে একটা উপসেট, তারপর এ নিয়ে আমরা একটা একটা করে নিলাম। এরপর নিব দুইটা দুইটা করে 1 3, তারপরে 1 এ, তারপরে 3 এ, দেখো দুইটা করে নিলাম। এরপর নিব তিনটা করে নিলে তা দুইটা করে আমরা নিলাম 1 3 এ, এটা নিলাম। আরটা নিব ফাঁকা সেট লাস্টে। তা কয়টা হলো? 8টা হয়ে গেলো। দেখো 1 2 3 4 5 6 7 8। এইটা হচ্ছে এর উপসেট, টোটাল উপসেট, অথবা এটাকে পাওয়ার সেট বলা হয় বা বাংলায় শক্তি সেট বলা হয়। তো এইটাকে লেখে এইভাবে যে পি অফ এ মানে হচ্ছে এর পাওয়ার সেট। এই যে পি মানে পাওয়ার ইংলিশে, এ মানে হচ্ছে সেট কার, এই সেটের। তাহলে এই সেটের পাওয়ার সেট এই কটা, এইগুলো লেখার পরে লাস্টে একদম আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হয়। ক্লিয়ার? তাহলে কোনো সেটের উপসেটগুলাই হচ্ছে তার পাওয়ার সেট বা শক্তি সেট। ক্লিয়ার? তো আজকে আমরা এই পর্যন্ত। আগামী ক্লাসে বা আগামী দ্বিতীয় পর্বে, আজকে তো প্রথম পর্ব আমরা আলোচনা করলাম ক্রমজোড়, কার্তেশীয় গুণজ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এইটার এক্সাম্পলে যতগুলো ম্যাথ আছে সবগুলো কমপ্লিট করে পরের 3 নম্বর পর্বে আমরা অনুশীলনী 2.1 এর যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।